আছি আলহামদুলিল্লাহ, ওইখানে লোকজন এত এত মোহাম্মত। আল্লাহ আকবার। অনেকে বলতেছেন যে এই ওরকম ওয়াজ আমি আর শুনি নাই। আমার সামনে যারা বসে আছেন অনেক হয়তো ইউটিউবে শুনেছেন, আজকে শুনবেন নুরানি, মানে নুরানি কি সুন্দর কথা, কথা ছোট কিন্তু অন্তরের মধ্যে কিভাবে আসর করে। আমি হযরত ওয়ালা ওখানেও গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এত সাদা মাথা কিন্তু কথা এত উজ্জ্বল। আল্লাহ তাআলা যেন ওনাদের এই কথাগুলো শুনে শুনে আমল করে করে আমাদের রূহের চিকিৎসা আমরা করাইতে পারি। আমাদের রূহের যে ভরপুর আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাজনীতি, এই যত রকমের মানে প্রবঞ্চনা আছে ভাই, দুনিয়ার চিকিৎসা যদি কলকটা ভালো হয়ে যায়, এই বাংলাদেশে চুর আর থাকতে পারবে? বলেন পারবে? পারবে? পারবে না। ও বাবা, চুর আটকানোর জন্য, ডাকাত আটকানোর জন্য, মদ বন্ধ করার জন্য, অশ্লীল কার্য বন্ধ করার জন্য আমরা যতই মেহনত করি না কেন, যত পুলিশ র্যাব বিডিআর দেওয়া হয় না কেন, বন্ধ করা সম্ভব না। ওই আল্লাহর ওলিদের কথায় যদি মানুষের কলবটা ঠিক হয়ে যায়, মানুষের অন্তরটা ঠিক হয়ে যায়, খুদার কসম, খুদার কসম, একটা চোর আর চুরি করতে পারবে না, একটা ডাকাত আর ডাকাতি করতে পারবে না। মানুষ যখন নাকি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ভয় তাদের কলবের মধ্যে এসে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে যাবে, ওই মানুষটা আর কি থাকতে পারে না, চুর থাকতে পারে না। অতএব এই বাংলাদেশের সুর তো আমরা বলি হিংসুর, এসুর, আর কিছু কিছু সুরতে আছে ওর খুচায় খুচায় লক্ষ টাকা না, কোটি টাকা না, শত কোটি টাকা না, বিলিয়ন ট্রিলিয়ন বিদেশ পাচার করে বাংলাদেশে একজনের বাড়ি আছে 300 বাড়ি। বলেন না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এই টাকা কি চুরি করতে পারতো? কি বলেন পারতো? কিন্তু এই টাকা এই সুরটাই পুলিশ দিয়ে নাও, সামান্য একটু সুর নাও, আপনি ভালো করলেন, কিন্তু কলবে তাই যারা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা চুরি করে তাদের কে রক্ষা করবে? আর যদি তাদের কলবলা ঠিক হয়ে যাইতো, এই কলবটা যদি ঠিক হয়ে যাইতো, তাইলে তারা এই চুরি করতে পারতো না, দেশের বিরুদ্ধে তারা কলব করতে পারতো না, দেশের টাকাগুলো দিয়ে পাচার করে পারতো না। কথা ঠিক হবে? অতএব আমাদেরকে আল্লাহ ওয়াদের সঙ্গী হতে হবে। কুনু মা'আস সালিহিন, কুনু মা'আস সালিহিন, এই কুনু মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, নেককারদের সাথে আমাদের কি থাকতে হবে? সম্পর্ক রাখতে হবে।